গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। কালকে অনেক রাত হয়েছিল ফিরতে গুলমার্গ থেকে, তাই ভীষণ টায়ার্ড লাগছিল, তাই শুয়ে পড়েছি। আজকে ফ্রেশ মর্নিং শুরু করলাম। চলো আজকে এখন বেরিয়েছি, এখন 9টা মতো বাজে। এখন বেরিয়েছি, লাল চকে যাচ্ছি একটু ব্রেকফাস্ট কিছু করে, দেন তারপর ইচ্ছা আছে দুধপাত্রি যাব। সো লেটস গো। আর কি করি সেরকম আপডেট তো দেবই। চলো যাওয়া যাক। দুধপাত্রিতে এখানে এসেছি, এখানে গাড়ি যাবে না কারণ স্নোফল প্রচণ্ড হয়েছে। এখানে মাইনাস এখন চলছে, তখন মানে প্রায় 1 ঘন্টা আগে দেখেছি -3 চলছিল। যাই হোক, তো এখন আবার ঘোরা করতে হয়েছে 6 কিলোমিটার দুধপাত্রির ওই স্টপেজটা। Meu vai nem mais chassar os gurandões. Foi, caramba, relaxa tudo. এখনো চলছি, অনেকটাই রাস্তা, বাট ভিউটা দেখো, অসাম। রিভার দেখতে যাচ্ছি, এইটাই সেই রিভার। বাট এখন জল মানে অনেক উঁচুতে থাকে, এখন পুরো মানে বরফের জন্য জল পুরো বসে গেছে। আর বলেছে 2 দিন বাদেই নাকি মানে পুরো বরফ হয়ে যাবে, মানে জল আর থাকবেই না। যাই হোক, এখানে এখন -4 চলছে, অসম্ভব ঠান্ডা। বাট স্টিল মানে ভিউ দেখার পর আর কিছু ঠান্ডা মনে হয় না। জাস্ট লুক এট দ্য ভিউ। সুইজারল্যান্ড কোথায় কোথায় বিদেশ কিচ্ছু লাগে না, নিজের স্বদেশেই যা জিনিস আছে। আমরা আবার এদিকটা এসেছি এই নদীটা পার করে। ইনফ্যাক্ট আমি যেখানে দাঁড়িয়ে আছি মানে এই যে এই ব্যাপারটা, এটাও পুরো নদী, এটাও পুরোটাই নদী। এখন বরফের জন্য এটা পুরো মানে স্টিফ হয়ে গেছে, মানে ইনফ্যাক্ট যেটুকু জল দেখা যাচ্ছে আর 2-3 দিনের মধ্যে সেটাও বরফ হয়ে যাবে। তো এটা থাকবে পুরো মার্চ অবধি। বাট লুক এট দ্য ভিউ। আমরা আজকে দুধপাত্রি এসেছি, কাশ্মীর থেকে 45-50 কিলোমিটার্স ম্যাক্সিমাম ডিস্টেন্স। এটা অফবিট একটা প্লেস, অসম। মানে এতগুলো প্লেস দেখলাম, সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাঁও, বাট এখন বড্ড বেশি ক্রাউড হয়ে গেছে ওইসব জায়গাগুলোতে। বাট এইটা এখনও অনেক লেস ক্রাউডেড। অ্যান্ড কোথায় সুইজারল্যান্ড, ইটস আওয়ার মাদারল্যান্ড, দি বেস্ট। কোনো কথা হবে না, জাস্ট আসো, এসে 1-2 ঘন্টা কাটাও নিরিবিলিতে। এরকম এক্সপিরিয়েন্স লাইফে বারবার আসবে না, বাট যখন আসবে ফুল এনজয় করো। আর হ্যাঁ, এখানে এসে একদম মিস করো না যেটা মকাইয়ের রুটি আর কাশ্মীরি শাক, সরষো শাক নয়, কাশ্মীরি শাক।
পুরোটাই ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা, তার জন্য পুরো কাটা তার দিয়ে পুরো ঘেরাও করা, এখানে কাউকে ঢুকতে দেয় না। ये मेरा हम सफर है जो मुझे ले चल रहा है मेरे डेस्टिनेशन पे। चलो हम सफर। इस तरह जाता रहे। হ্যালো, সো আমরা ডিনার করে হোটেলে ফিরে এসেছি, সব গুছিয়ে নিয়েছি, অলমোস্টই সব গোছানো হয়ে গেছে, জাস্ট চার্জিং এই সব মোবাইলগুলো ঢোকানো বাকি। আর এই আজকে লাস্ট নাইট আজকে কাশ্মীরে, কালকে সন্ধ্যাবেলা আমাদের ফ্লাইট। সো খুব 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 ভালো কাটলো, মানে রিয়েলি গুড, ভেরি গুড এক্সপিরিয়েন্স। আমি 15 বছর আগে এসেছিলাম, তার মেমোরি আলাদা, কারণ আমি অনেকটাই ছোট ছিলাম, বাবা মা দিদির সাথে, মা বাবার সাথে এসেছিলাম, সেইগুলোর এক্সপিরিয়েন্স আলাদা। আবার এখন বড় হয়ে গেছি, এখন বিয়ে হয়ে গেছে, সেই এক্সপিরিয়েন্স আলাদা। যাই হোক, খুবই ভালো কেটেছে দুটো এক্সপিরিয়েন্সই, মানে 15 ইয়ার্স আগো যেই এক্সপিরিয়েন্স সেটাও অসাধারণ ছিল, এখনও অসাধারণ। সো নতুন একটা জায়গা, আগে যেইগুলো গেছি এইবারও সেইগুলোতেই গেছি, বাট আরেকটা বাকেট লিস্টে নতুন অ্যাড হয়েছে আমার, যেটা দুধপাত্রি। রিয়েলি গুড, মানে সুইজারল্যান্ডও ফেল করবে হয়তো, মানে সত্যি পুরো সুইজারল্যান্ড। ওখানকার লোকজনও আমি বলবো অন্যান্য জায়গার থেকে, মানে অন্যান্য জায়গার লোকজন প্রত্যেকেই ভালো এখানে, ইচ অ্যান্ড এভরিবডি, বাট গুলমার্গ সোলমার্গে একটু বিজনেস ওরিয়েন্টেড। বাট দুধপাত্রিতে হতে পারে এখন একটু অফবিট জায়গা বলে হয়তো সবাই জানে না বা যায় না বলে, সেখানে মানুষগুলো খুব সিম্পল একদম। আমরা ঘোড়াগাড়ি করে, তোমরা সবই দেখলে, ঘোড়াগাড়ি করেই পুরো ঘুরেছি সব কিছুই, ঘোড়াগাড়ি বলছি, ঘোড়া করে ঘুরেছি পুরো সব কিছুই। তো ভীষণই মানে একদম সিম্পল, খুবই ভালো লেগেছে আজকে। সো পুরো ট্রিপটাই অসাধারণ। কালকেও সকালবেলা আর খাওয়া দাওয়া তো আমার মাঝখানে সেকেন্ডে আমার একটু ডাউন হয়ে গেছিলো, তার জন্য আমি খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করেছি, বাট আজকে একটু জমিয়েই খেয়ে নিয়েছি। সো ভালোই খাওয়া দাওয়া, ঘোরা, একটু শপিং, ভালোই কেটেছে। যাই হোক, তো আবার এরকম ট্রিপ করলে অবশ্যই তো আপডেট দেবই। আর এই ড্রাইভার দাদার, মানে ইউসুফ ভাইয়ের যদি কন্ট্যাক্ট নাম্বার, তো সব কিছুই নিচে দেওয়া থাকবে। সো তোমরা ফোন করে একদম নর্মাল যা তোমাদের রিকোয়ার্ড, যা তোমাদের কোয়েশ্চেন, সব কিছুই তোমরা করতে পারো, মানে খুবই হেল্পফুল, সব কিছু তোমাদের হেল্প করবে, আর যতটা চিপে পারবে ততটাই হেল্প করবে তোমাদের। তো চলো আবার দেখা হবে কোনো নতুন ব্লগে। আমি কালকে পর্যন্ত একটু এক্সাইটেড, কারণ আবার লুচি টিনটিনের সাথে দেখা হবে। লুচি মনে হয় রাগ করবে, যাই হোক সেগুলো তো আলাদা ব্যাপার। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক মাই ভিডিও, অ্যান্ড প্লিজ যত লাইক করবে অ্যান্ড শেয়ার মাই ভিডিও, তাহলে সবাই দেখতে আর আমার রিচ বাড়বে। সো থ্যাংক ইউ। चलो हाय गाइस, मेरा नाम यासूफ है, आई एम फ्रॉम कश्मीर। अगर आप मेरे भाई लोग कश्मीर विजिट करना चाहते हैं तो आई कैन गिव यू कैब सर्विस एज वेल एज होटल्स, रिजॉर्ट्स। इवन ट्रैकिंग करना चाहते हो ग्रेट लेक्स ऑफ कश्मीर, यू कैन कंटैक्ट मी। मैं कोई ट्रैवल एजेंट नहीं हूँ, मैं एक ड्राइवर हूँ। मैं आपको छोटी से छोटी या बड़ी से बड़ी गाड़ी जो भी चाहिए आपको मैं प्रोवाइड कर सकता हूँ इन जेन्युइन एंड रिजनेबल रेट्स। थैंक यू।